all the world was under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people. All the greatest religious person in the world, the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the most successful. The greatest success of Muhammad sallallahu alaihi wasallam life was effected the sheer moral face without the strike of বলেছে যে I hope the time is not for of when I shall be able to unite all the wise and educated men of all the countries and establish the unformed as a father, as a teacher, as a leader, as a lawmaker, as a lawgiver, reformer of the society. Prophet Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. রসুল যে শ্রেষ্ঠ, রসুলের ধর্ম যে শ্রেষ্ঠ, এটা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। যদিও মুসলমান হয়নি, প্রখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী বার্নার্ড শ সে বলেছে, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ আন্ডার ওয়ান লিডার, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of. সে বলতেছে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে যদি একজন নেতার নেতৃত্বে আনার মতো সুযোগ থাকে, মানে গোটা দুনিয়াকে পরিচালনা করার মতো, মানুষকে পরিচালনা করার মতো একজন নেতাকে যদি বেছে নেওয়া যায়, তিনি হচ্ছেন ফিটেড ম্যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন গোটা দুনিয়ার 700 কোটি মানুষকে একসাথে পরিচালনা করতে। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল এত ক্যাপাসিটি দিয়ে আল্লাহ পাঠাইছেন, 700 মানুষকে যদি একত্র করে একজন নেতার অধীনে দেওয়া হয় যে আপনি নেতৃত্ব দেন, এই নেতার মতো একজনই নেতা আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিয়া, পৃথিবীর বিভিন্ন বিষয়গুলোকে তারা লিপিবদ্ধ করে রাখে, সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে লেখছে, all the greatest religious person in the world, the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the most successful. গোটা পৃথিবীতে যত ধর্মীয় নেতা আসছেন, ধর্ম প্রচারক আসছেন, সবচাইতে সাকসেসফুল ম্যান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর মাত্র 23 বছরের জীবন, 13 বছর গেছে নির্যাতনের মুখে পড়ে। 13 বছর রাসূলুল্লাহ নিজের জান বাঁচানোর চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায়। সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায়, আবিসিনিয়ায় বিভিন্ন জায়গায় গেছেন, প্রকাশ্য ইসলাম প্রচার করার সুযোগ পান নাই। মাত্র 10 বছরে গোটা দুনিয়ার অর্ধ অংশ দখল করে নিয়েছেন। কি দ্বারা? দেখেন কি দ্বারা করছেন, এটা খুব সুন্দর। আরেকজন মানুষ খুব সুন্দর করে বলেছে, গিবনের উক্তি হচ্ছে, দ্য গ্রেটেস্ট সাকসেস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ ওয়াজ ইফেক্টেড দ্য শিয়ার মোরাল ফেস উইদাউট দ্য স্ট্রাইক অফ সোর্ড। গিবন বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরবারি দ্বারা গোটা দুনিয়ার কোনো মানুষকে দখলের মধ্যে আনেন নাই, রাসূলুল্লাহর চরিত্র দিয়া গোটা দুনিয়াকে রাসূলুল্লাহ দখল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমার রসুল যে শ্রেষ্ঠ, এটা আমরা বলা লাগবে না, পশ্চিমারাও বলে দিয়েছে। আরেকটা কথা বলি, নেপোলিয়ান বোনাপার্ট আপনারা জানেন, একজন ফ্রান্সের বিশ্ববিজেতা বলা হয়। ফরাসি বিপ্লবের গোটা দুনিয়া দখল করেছিল ফ্রান্স, একটা সময় দুনিয়ার বেশি অংশ দখল করেছিল। সেই নেপোলিয়ান বোনাপার্ট আপনারা সবাই জানেন, ওই যে একটা সংজ্ঞা আছে যে আপনারা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি আপনাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। ওই নেপোলিয়ান বলেছে যে আই হোপ দ্য টাইম ইজ নট ফর অফ হোয়েন আই শ্যাল বি এবল দ্য ইউনিট অল দ্য ওয়াইজ অ্যান্ড এডুকেটেড ম্যান অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড ইস্টাবলিশ দ্য আনফর্মড। সে বলতেছে যে আমি আশা করি সমস্ত জ্ঞানী এবং শিক্ষিত মানুষকে যদি একত্রিত করতে সক্ষম হয়, তাহলে কোরআনের নীতির মাধ্যমে গোটা দুনিয়ার সব মানুষকে একত্রিত করা সম্ভব হবে। সুবহানাল্লাহ বলুন। আমি শেষ করে দেব, সময় আমাদের শেষ। ব্রিটিশ মিউজিয়াম, আপনারা জানেন ব্রিটিশ মিউজিয়ামে রাসূলুল্লাহর ব্যাপারে একটা কথা লেখা আছে, খুব সুন্দর করে তারা একটা ফলকের মধ্যে লিখে রাখছে। আমরা যেভাবে ঘরের মধ্যে বিভিন্ন দেওয়ালিকা টাঙ্গাই, এইভাবে ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল মেকার, এজ এ ল গিভার, এজ এ reformer of the society, Prophet Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. সুবহানাল্লাহ। তারা বলতেছে এজ এ ফাদার, একজন পিতা হিসাবে, এজ এ লিডার, একজন শিক্ষক হিসাবে,
এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, এজ এ লিডার, একজন নেতা হিসাবে, এজ এ ল গিভার, একজন আইন প্রণেতা হিসাবে, এজ এ ল মেকার, একজন আইন গবেষক হিসাবে, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, সমাজ সংস্কারক হিসাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা দুনিয়াতে একজনই মহামানব, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন।